প্রথম ভোট, তাই সমীকরণটাও একটু ভিন্ন। সাথে সঠিক প্রার্থী বাছাই যেন বড় চ্যালেঞ্জ মনে করছেন নতুন ভোটাররা। বিশ্লেষকরা বলছেন এবারে ভোটের মাঠে বড় পরিবর্তন আনবে এসব নতুন ভোটার। তাই মাঠের রাজনীতির বিষয়ে দলগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের। আল মুমিনের ক্যামেরায় হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট। চায়ের কাপ থেকে শিল্পীর গিটার, সবখানে এখন ভোটের আমেজ। গান হচ্ছে, মজা হচ্ছে, এর মাঝেই বড় অংশ জুড়ে চলছে নির্বাচনী আলোচনা। আমরা আজকে মুখোমুখি হয়েছি তরুণ কিছু শিল্পীর, যারা এবারই প্রথমবারের মতো বাক্সে ব্যালট ফেলবেন। জানতে চাই আগামীর নির্বাচন নিয়ে তাদের আসলে ভাবনা কি। একটু জানাবেন যে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আসলে কি ভাবছেন আপনারা? সর্বপ্রথম বলতে চাচ্ছি যে এইটাই, যে আমাদের যে দলই আসুক, বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলতে হবে, বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে। আমরা একটা কম্পিটিশন দেখছি সকল দলের মধ্যে, এই কম্পিটিশনটা আমরা চাই না। নির্বাচন আসলে আপনি এসে বুলি ঝরান যে আমার এই দরকার, আমার সেই দরকার, আমি আপনাদেরকে এটা করে দিচ্ছি। নির্বাচনের পর আপনাকে খুঁজে পাওয়া যায় না, নির্বাচনের পর আপনার দ্বারে দ্বারে আমাদেরকে ঘুরতে হয়। নতুনদের চাওয়া আগামীর এমপি হবে সত্যিকারের ভোটার বান্ধব, নজর দেবে বৈষম্যহীন কর্মসংস্থান আর নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনায়। যদিও কতটা নিশ্চিন্তে ভোট দেয়া যাবে তা নিয়ে রয়েছে সংশয়। অবশ্যই একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ দরকার ভোটের জন্য, যেন সবাই সবার মতো করে ভোট দিতে পারে নিজেদের পছন্দের ব্যক্তিকে। যে আসুক নওগাঁ শহরকে পরিবর্তন করবে, নওগাঁ শহরের পানি ব্যবস্থা, নওগাঁ শহরের যানজটের ব্যবস্থা সব কিছু পরিবর্তন করবে। এখানে দুর্নীতি থেকে যেন মুক্ত থাকে। এখানে যারা আসবেন তারা আমাদের টাকার পিছনে না ছুটে একটু ধরে দেশের উন্নয়নের পিছনে ছুটুন। বিশ্লেষকরা বলছেন জেলার মান্দাসহ দুটি আসনে কিছুটা শক্ত অবস্থানে আছে জামায়াত, বাকিগুলোতে বরাবরই এগিয়ে বিএনপি। মাঠে আছে এনসিপি সহ অন্যরাও। এসব ছাপিয়ে এবারের নির্বাচনে মার্কা নয়, নতুন ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইমেজ। বিএনপি যেমনই প্রার্থী, প্রতিদ্বন্দ্বিতা কিন্তু জামাতের বিএনপির মধ্যে হবে। আওয়ামী লীগ নেই, একটা বড় দলও তোর সঙ্গে নাই। এই ভোটগুলো এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের তো অনেক ভোট ছিল, সেই ভোটাররা এখন কার দিকে ভর করবে? জামাতের দিকে করবে না বিএনপির দিকে? এই প্রশ্ন কিন্তু নতুন প্রজন্মের কাছেও আসতেছে। তরুণ ভোটারদের ভোট তো একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দেখা দেবে প্রার্থীদের জন্য। শুধুমাত্র মার্কা বা দলীয় আদর্শ দিয়ে এই নির্বাচনে পার পাওয়া যাবে বলে মনে হয় না। একটি মেধাবীদের বাংলাদেশ তৈরি করার একটা বড় ধরনের তাড়না রয়ে গেছে। কারা করবে? এই এমপিদের যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে। তো নওগাঁর 6টি সংসদীয় আসনে মোট ভোটার 23,28,000, যেখানে অন্তত 1 লাখ মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।